নমস্কার, সকলকে নমস্কার। তো আমরা সিরাজগঞ্জ থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রতিষ্ঠাতা আমরা গাইবান্ধা পলাশবাড়িতে আসছি। তো একে একে আমরা সব কিছু দেখাবো, আমাদের সঙ্গে থাকুন এবং ধৈর্য সহকারে একটু সব কিছু দর্শন করুন। তো প্রথমেই গেটে ঢুকতেই গেটে আমরা আগে দেখতে পাচ্ছি সুন্দর এখানে টাইলস করা কিছু বিগ্রহ আর চিত্রপট লাগিয়েছে। তো আমরা একে একে সব কিছু দর্শন করাবো এবং আমরাও নিজেরাই দর্শন করব। আপনারা সঙ্গে থাকুন। খুব সুন্দর কাজ করেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনেক উচ্চতা করে সুন্দর কৃষ্ণের বিগ্রহ করেছে, আপনারা দেখুন। এখানে রাধা গোবিন্দের পুজো হচ্ছে এবং রাধা গোবিন্দর বিগ্রহ। তো আমি একে একে দেখাচ্ছি। দেখুন, এখানে যে যার সাধ্য অনুসারে ভোগ দেবে, সেখানে ভোগের প্রসাদ আছে। এখানে নাম হট্টের জন্য একটা নাট মন্দিরও আছে, খুব সুন্দর। তো আমরা শিয়ালপুর থেকে আসছি। এই যে মোহনবাবু আসছে। মোহনবাবু খুব সুন্দর। না, আমি ভিডিও করছি, ভালো করে দিয়ে দিন। আমি টাকা একটু পরে দিই, হাত বন্ধ তো, একটু পরে দিই। তো এখানে মায়ের মন্দির আছে, কালী মন্দির। আমি কাছে যে ভালো করে দেখাচ্ছি। দাদা দান। তো আমরা দাদাদের সাথে আসছি। এখানে আছে হচ্ছে নকুলদা আছে, আমাদের অনাথদা আছে, লিটনদা আছে, গোবিন্দদা আছে। স্বপন দা সাথে আছে, তপন মালাকারও আছে। এখানে সুন্দর এখানে শিব ঠাকুর করেছে। নিচে হরগৌরীর একটা মন্দিরও আছে, আমি দেখাচ্ছি। हर हर भोले नमः शिवाय हरेश्वर शिव कालेश्वर। এখানে ফুলের বাগান আছে।
রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা এখানে খুব সুন্দরভাবে করে রেখেছে। আমি আপনাদের একে একে সব দেখানোর চেষ্টা করব। আমরা এমন একটা দিনে বের হয়েছি, আসলে শ্রাবণ মাস, রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছেই খুবই বৃষ্টি হচ্ছে। অনেক দেখতে পাচ্ছেন, অনেক দূর দূরান্ত থেকে কত ভক্তরা এইমাত্র আসলো। অনেক ভক্ত এখানে প্রতিদিনই এইভাবে ভক্ত হয়। খুবই সুন্দর। এখানে এটা হচ্ছে শঙ্খচক্র গদা ধারে বিশ্বরূপ দর্শনের একটা চিত্রপট বিগ্রহ তুলে ধরেছে। আসলে কাজটা এখনো অসম্পূর্ণ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু দুর্ভাগ্যবশত যিনি কাজটা তৈরি করছে, যে হাতে নিয়েছে, সে এখন বর্তমানে জেলে আছে। সেই জন্য কাজগুলা এখন বন্ধ আছে। এখানে অনেকগুলোই বিগ্রহ আছে, খুবই সুন্দর। আমি আপনাদের প্রথম থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে মহাভারতের নকুল, পঞ্চপাণ্ডবের একজন এখানে নকুল আছে। এখানে আছে ধনুধর অর্জুন, এখানে আছে ধর্মরাজ যুধিষ্ঠির, এখানে আছে গদাধারী, যার সহস্রবাহুর শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে ভীম। এখানে আছে সহদেব। আমি আসলে ঠিক মতন ভিডিও করতে পারছি না বৃষ্টির কারণে। এখানে আছে হচ্ছে দ্রৌপদী, এখানে আছে হচ্ছে দাদা একটু কি করুন তো, এখানে আছে হচ্ছে শ্রীরাম, অনেকটি এখানে বিগ্রহ আছে। এখানে আছে দেবী সীতা, এখানে আছে মহারাজ ভরত, এখানে আছে লক্ষ্মণ, রামায়ণে লক্ষ্মণ, রামের ভাই, ছোট ভাই লক্ষ্মণ। এখানে আছে হচ্ছে শত্রুঘ্ন, রামের ছোট ভাই।
অনেক অনেক এখানে অবশ্য বিগ্রহ আছে। এইমাত্র অনেক ভক্ত কোত্থেকে আসলো তা আমি জানি না। এখানে অনেক কিছুই করা হয়েছে, আরও অনেক কাজ সম্পন্ন হয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত এনার কিছু কারণের ভুল হয়তো ধরেছে, তাকে সেই জন্য জেলে দেওয়া হয়েছে। জানি না তাকে কবে ছাড়বে। এখানে আরও কিছু আমরা দেখতে পাচ্ছি বিগ্রহ, তো দেখাবো। এখানে হচ্ছে মা তারা আছে, এখানে মা তারার বিগ্রহ আছে। দাদা এক হাতে ভক্তি করবেন না, অপরাধ। এখানে হচ্ছে মা ভগলীমুখী। এখানে হচ্ছে মা ভৈরবী। এগুলা চিত্রপট না, সবই বিগ্রহ অবশ্য। তো আজ আবহাওয়াটা খুবই খারাপ, আমরা এরকম একটা তালে পড়ে গেছি। শ্রাবণ মাস তো এই শ্রাবণ মাসে রিমঝিম বৃষ্টি তো হচ্ছেই এবং হবেই। আমরা অবশ্য বৃষ্টির মধ্যে থেকে আমরা বের হয়েছি বাসা থেকে সিরাজগঞ্জ। তো আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো একটু অবশ্যই দেখবেন। এটা হচ্ছে মা মুধাবতী, মা ধূমাবতী এটা। আর এটা হচ্ছে মা শীতলী দেবী, যা আমরা এখনও অনেকেই আমাদের এই অঞ্চলে দেখা যায় মায়ের পূজার আগে আমাদের মা শীতলী দেবীর পূজা আমরা করে থাকি। তো আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু কষ্ট করে আপনারা দেখবেন। আমি সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আমি এবার টুকটুক করে এগিয়ে যাচ্ছি যে 81 ফুটের কারণে রাম মন্দির বা রামের বিগ্রহটা তৈরি হচ্ছে, সেখানে আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এবং এরই কারণে যে এখানকার মহারাজ, তাকে জেলে দেওয়া হয়েছে। তো আমরা আপনাদের সেটাই দেখাবো বা দেখানোর চেষ্টা করব। এখানের কাজগুলো এখনও অসম্পূর্ণ আছে। তো দেখাচ্ছি, সামনে একটা হনুমান আছে, হনুমানটাও এখানে তৈরি করেছে। আসলে অনেক কাজই নতুন নতুন, তো এখনও কাজগুলো এখনও অসম্পূর্ণ আছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাবো। আসলে হ্যাঁ, আগে হনুমানটা আমরা একটু দর্শন করি, হনুমানটা দেখবেন। আসলে প্রত্যেকটা কাজ এখানে অসম্পূর্ণ আছে, কিন্তু তার আগেই আসলে আমাদের অনেক ভুল ত্রুটির কারণে, তো এটা অনেক উঁচু, তো আমি আপনাদের একটু দূরে যেয়ে দেখাচ্ছি। এটা অনেক উঁচু, 81 ফুট, কিন্তু এখনও কাজ অনেক বাকি আছে, সেই জন্য খুব ভালোভাবে দেখাতে পারছি না। আসলে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে ভিডিও করা হচ্ছে, এইভাবে তো আসলে ভিডিও করা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রামের পা করেছে, কিন্তু পা আসলে এখনও মানে সেইভাবে কাজ হয়নি, বাত আছে, মানে সোজা কথা কাজ চলমান। সেই জন্য দুঃখের বিষয়, এই কাজটা এখনও করার আগেই সে জেলে চলে গেল, কাজগুলা বন্ধ আছে। এটা আসলে খুবই একটা আন্তরিকভাবে দুঃখিত।
তবে আদৌ এই কাজ কবে শেষ হবে আসলে কেউ বলতে পারছে না। এখানে সনাতনীদের জন্য অনেক সামগ্রী আছে, পুজোর সদাইপাতি কিনতে পারবে। তো আজ আমরা এমন একটা দিনে পড়েছি যা খুবই বৃষ্টি, খুব ভালোভাবে মানুষ বের হতেও পারছে না। এখানে আমাদের দর্শনীয় দাদারা এখানে আছে, স্বপন দাদা আছে, গোবিন্দ দা আছে, মোহন দা আছে, অনাথ দা আছে। তো এখানে আমাদের নকুল দাও আছে। তো তার মধ্যে এই অধম আমিও গোপাল কর্মকার আছি। তো যাই হোক, আমি এক হাত দিয়ে ভিডিও করা আমার কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে। তো সেই জন্য আমি খুব ভালোভাবে ভিডিওগুলো করতেও পারছি না। তো উপরের রামের শুধু হ্যাঁ চেহারাটা একটু করে মানে একটু কাজ করছে, এর মধ্যে কাজ বাদ হয়ে গেছে। এখন এই কাজগুলা কবে কমপ্লিট হবে আসলে কেউ বলতেও পারছে না। তো যাই হোক বন্ধুরা, আমরা আরও কিছু দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন।